হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভ্লগ। তো আজকের ভিডিওটা আমার কাছে ভীষণই স্পেশাল একটা ভিডিও। তার কারণ হচ্ছে এই ভ্লগটা হচ্ছে আমার বোনের বিয়ের আগের দিনের ভ্লগ, মানে আগের দিন সন্ধেবেলার। তো দেখো আমি রেডি হয়ে গেছি একটা সুন্দর শাড়ি পরে, আর এই সুন্দর শাড়িটা কিন্তু আমাকে কাকিমা দিয়েছিল। খুব মিষ্টি একটা কালার, একটা স্কাই ব্লু কালারের ওপর একটা সিল্কের শাড়ি। তো যাই হোক, আমরা সবাই রেডি হয়ে গেছি এবং রেডি হয়ে আমরা চলে এসেছি কিন্তু যেখানটায় আমরা সমস্ত কাজগুলো করব সেখানে। তো এখানে মেনলি হবে হচ্ছে বিয়ের যে কুলোটা থাকে সেই কুলোটাকে কিন্তু আমরা আগের দিন সাজাবো, মানে আমাদের মধ্যে সাজাতে হয়। তো কী কী নিয়ম কানুন রয়েছে, তো চলো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আজকের ভিডিওতে। তো সবার প্রথমেই তো আমরা সবাই বসে পড়েছি এবং উলু দেওয়া শুরু হয়েছে, কারণ বিয়ের কাজ, বাঙালি বিয়ের কাজ মানে উলু তো থাকবেই। তো উলু দেওয়ার পরে কিন্তু আমরা আবার গল্প করতে শুরু করে দিয়েছি। তো যাই হোক, আমরা এখানটায় দেখো আমার বৌদিরা আছে, আমার বোন আছে, একটা মাসি আছে, দুটো কাকিমা আছে পেছনে। তো ওরাই আমাদেরকে ইনস্ট্রাকশন দেবে কিভাবে কি করতে হবে এবং আমরা সেগুলো করব। আর দেখো আমার বিয়ের পরে কিন্তু আমার বোনের বিয়ে প্রথম হচ্ছে, আর আমি মানে এরকম এইসব কাজগুলো নিজে হাতে করব, আমি ভীষণই এক্সাইটেড ছিলাম। আর আমার খুব ভালোও লাগছিল, কারণ আমি এগুলো দেখে এসেছি আজ পর্যন্ত, কিন্তু এই প্রথম আমার বিয়ের পর আমি এগুলো করার পারমিশন পাচ্ছি আর কি। তো যাই হোক, তো দেখো প্রথমেই কিন্তু কাকিমার একটা নিয়ম ছিল যে মানে যে মেয়ের মা তাকে এসে ওই ঘরটা স্থাপন করে যেতে হবে। তো কাকিমা এসে ঘরটা স্থাপন করার পরে কিন্তু আমরা 5 জন মিলে এই দেখো কুলোটাকে সাজানো শুরু করে দিয়েছি। তো সবার প্রথমে কিছুটা কাঁচা হলুদ নিয়ে এই যে কুলোর চারদিকটা এরকমভাবে ঘিরে দিতে হবে, মানে একটা বর্ডার করে নিতে হয়েছিল। তারপরে মিডল দিয়ে দাগ টেনে আবার ওটাকে প্লাস চিহ্ন করে এইভাবে প্রথমে করে নিয়েছিলাম। এবং তারপরে কিন্তু ছিল আমাদের হচ্ছে এই কুলোটাকে সাজানোর পালা। তো সেই জন্যে কিন্তু আমরা ইউজ করেছিলাম সিঁদুর এবং আলতা। তো এইসব দিয়ে সাজাতে হবে। তো সেই মতো আমরা কিন্তু প্রথমে হলুদের বর্ডারটা করে নিয়ে তারপর কিন্তু আমি আর আমার বোন মিলে বসে পড়েছিলাম সুন্দর করে এইগুলোকে সাজানোর জন্যে। তো প্রথমেই দেখতে পেলে তারপরেই কিন্তু আমরা এই যে দেখো ডট ডট দিয়ে চারদিকটা কুলোর সাজিয়ে নিলাম এবং তারপরে কিন্তু আলতা দিয়েও সাজিয়েছি এবং এইসব করছিলাম আর প্রচণ্ড মজা করছিলাম, কারণ সবাই মিলে এতদিন পর এরকম একটা সুযোগ পেয়েছি আড্ডা মারার। তো সবাই মিলে খুব এনজয় হচ্ছিল, খুব হা হা হি হি, মানে নানা রকম গল্প মজা সমস্ত কিছু। তো তারপরেই দেখো এই যে খোপগুলো করা হয়েছিল সেখানটায় কিন্তু বর বউয়ের নাম লিখতে হচ্ছিল। তো দেখো কি সুন্দর করে আমরা নাম লিখেছি এবং কি সুন্দর করে ফুল এঁকেছি, একদম বাচ্চাদের মতো। মানে এর থেকে বোধহয় যারা নতুন শিখছে তারাও ভালো ফুল আঁকে। তো যাই হোক, আমরাও নতুন শিখছি কুলোর মধ্যে আঁকা। তো এরকমভাবেই ফুলটা এঁকেছি এবং নাম লিখেছি এবং তারপরে কিন্তু আমাদের এই কুলোর মধ্যে প্রজাপতি আঁকতে হতো। তো দেখো প্রজাপতি আঁকা শুরু করেছি এবং কি যে প্রজাপতি এঁকেছি আমরা, সেই নিয়ে তো সবাই হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে। মানে এত সুন্দর প্রজাপতি, এরকম প্রজাপতি কেউ কোনোদিন দেখেনি, আমরা এত সুন্দর প্রজাপতি এঁকেছি। তো দেখো আমাদের প্রজাপতি আঁকা এবং কুলোর মধ্যে এই যে ছবি আঁকাগুলো কমপ্লিট হয়েছে। তো যাই হোক, ভিডিওটা কিন্তু এরকমই হয়েছে, কারণ আমি কিন্তু সেই সময়টা একদমই সুযোগ পাইনি যে ভিডিওটা ঠিক করে করব। তো যাকে পেয়েছি, বোনকে, ভাইকে, যারা যেরকম পেরেছে এই ফুটেজগুলো আমায় নিয়ে দিয়েছে, তো তোমরা কিছু মনে করো না। তো যাই হোক, এই যে দেখো ফাইনালি আমাদের এই যে ছবি আঁকা কমপ্লিট হয়েছে আর নাম লেখা, ফুল আঁকা এসব কমপ্লিট হয়েছে এবং তারপরে কিন্তু কুলোর মধ্যে যা যা রাখার ছিল সেই সমস্ত কিছু রাখা হয়েছে। যেমন ধরো এই পান সুপারি, 5টা প্রদীপ, কড়ি, আরও অনেক কিছু ছিল। তো সেই সব করার পরে যে মাটির যেগুলো বানানো হয়েছে, আমি নামটা এক্স্যাক্টলি জানি না ওগুলোর, সব কিছু সাজিয়ে নেওয়ার পর ফাইনালি আমাদের কিন্তু প্রদীপ জ্বালানো হয়েছে। এবং তারপরে কিছুটা নিয়ম ছিল যেগুলো হচ্ছে পরের দিন লাগবে, মানে হলুদ, সোতা, এইসব জিনিসগুলো যে মেয়েকে স্নান করানোর সময় লাগে, তো সেইগুলোরই আমরা প্রস্তুতি কিন্তু আগের দিন করে রাখতে হয়। তো দেখো আমি এখানটায় ছুরি দিয়ে হলুদগুলো কেটে নিচ্ছিলাম আর আমার বোন কিন্তু বটি দিয়ে কাটছিল। আর এটা কিন্তু সম্পূর্ণভাবে মানে মুখ বন্ধ করে কোনো কথা বলা যাবে না এবং এই যে হাতে আমাদের চুড়ি, শাখা পলা রয়েছে সেই সবের আওয়াজও যেন না হয়, এরকম নিয়ম ছিল। তো একদম চুপচাপ করে মাথা ঢেকে দুজন মিলে এগুলো করছিলাম। এবং তারপরে কিন্তু আরও একটুখানি নিয়ম ছিল যে মিষ্টি খাওয়াতে হবে। তো 3টে মিষ্টি দিয়েছিল। তো প্রথমে দুজনকে খাইয়ে দেওয়ার পরে একটা মিষ্টি কিন্তু একজন নিয়ে মানে টপ করে খেয়ে নিতে হবে, এরকম একটা নিয়ম ছিল। তো যাই হোক, সমস্ত নিয়মগুলো আমরা এখানে এইভাবে কমপ্লিট করলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে আবার বিয়ের নতুন